আমরা যদি আইটেম ওয়াইজ কোনো একটা প্রফিট এন্ড লস বের করতে চাই, আমাদের যে সমস্ত ট্রেডিং আইটেম গুলো আছে, ধরি আমরা কোনো একটা স্পেসিফিক আমাদের যে বিজনেস আইটেম, যেমন কোনো একটা শার্ট, কোনো একটা প্যান্ট, যারা আপনার গার্মেন্টসের ব্যবসা করে তারা, আহ, বা কোনো একটা হচ্ছে আদার যে কোনো আপনার ক্লথিং, যদি আইটেম ওয়াইজ স্পেসিফিক করে যদি সেটার পিছনে কত টাকা খরচ হয়েছে, সেটার পিছনে র মানে সেগুলো কি পারচেজ করা বাবদ কত টাকা খরচ হয়েছে, কিউসি বা কাস্টমস এর যে সমস্ত চার্জেস গুলো আছে সেগুলো বাবদ কত টাকা খরচ হয়েছে, অর্থাৎ যাবতীয় খরচগুলোকে যদি আহ, যদি আপনার মানে আইটেম ওয়াইজ যদি সেপারেট করতে হয়, এবং আইটেম ওয়াইজ যদি ইনকামটাকেও যদি আপনার সেপারেট করতে হয়, তাহলে আমরা সেই কাজটাকে কিভাবে করবো? ঠিক আছে, আমরা আসুন সেটাকে দেখি আমরা। দেখার আগে একটা মানে বিভিন্ন কিছু কনসেপচুয়াল আলোচনা করা প্রয়োজন, সেরকম একটা মানে বিষয় হলো যে যদি কোনো একটা আমরা আইটেম ওয়াইজ যদি কোনো একটা প্রফিট অ্যান্ড লস যদি আমরা বের করতে চাই, তাহলে তাহলে আমাদেরকে আহ, সাজাইতে হবে স্ট্রাকচারটা, যে আমরা যেন মানে আমরা যেন হচ্ছে যে আপনার মানে স্পেসিফিক ভাবে প্রথমে আমরা চিন্তা ভাবনা করেই নেই জিনিসটা আর কি, যে কিভাবে আমরা কাজটাকে মানে অল্প অল্প হচ্ছে যে আপনার মানে ইয়াতে জটিলতায়, মানে অল্প জটিলতায় কিভাবে আমরা এটাকে আপনার সমাধান করে আসতে পারবো। তো সেজন্য অবশ্যই একজন পার্টনারের সাথে আলোচনা করতে হবে যে কিভাবে আসলে পুরো ডিজাইনটা মানে পুরো জিনিসটার যে ডিজাইন সেটাকে আপনার ক্রিয়েট করা যায়। ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, তারপর আমরা একটা মোটা দাগে একটা সহজীকরণ জায়গা থেকে আমি দেখাই দিচ্ছি যে কিভাবে এটাকে করতে হবে। আচ্ছা, তো সেজন্য আমরা ধরি যে আমরা যেটা কথা বলছিলাম যে আপনার শার্ট বা সামথিং, সেজন্য আমরা চলে যাচ্ছি ওখানে কনফিগারে কনফিগারে গিয়ে এখানে অ্যাকাউন্টিং অ্যাপস আমাদেরকে একটা অপশন এনেবল করতে হবে। সেটা হলো যে সেটিংস থেকে অ্যানালাইটিক অ্যাকাউন্টিং। হুম। সেভ। সেটিংটাকে সেভ করতে একটু সময় নিয়েছে। আচ্ছা, এখন আমরা যে কোনো একটা ভাউচারের দিকে আমরা চলে যাই। যদি আইটেম ওয়াইজ করতে হয় তাহলে আইটেম কস্টিং ঢুকানোর জন্য আমরা একটা পারচেজে যাই। নিউ একটা পারচেস অর্ডার আমরা ক্রিয়েট করতেছি, কারণ পুরো প্রসেসটা কমপ্লিট করে আসতে হবে। শার্ট সেলার, এখানে ক্যাটালগ থেকে অ্যাড করে ফেলি আমরা। ধরুন যে আমরা এটা কিনতেছি, চেঞ্জ করি 40 পিস, এটা কিনতেছি 50 পিস। ঠিক আছে, দিয়ে আবার ভিউতে চলে আসলাম। ঠিক আছে, তো এইটা আমরা কি করব, আমরা ক্রিয়েট করব। তো এখন এইটা ক্রিয়েট করার জন্য আমাদেরকে যে অ্যানালাইটিক অ্যাকাউন্টিং সেটাকে কি করতে হবে, এখানের মধ্যে দেখাইতে হবে যে এই শার্টের কস্টিংটা যাবে কোন আইটেম ওয়াইজ কস্টিং এ যাবে, এবং বক্সারের কস্টিংটা কোন আইটেম ওয়াইজ কস্টিং এ যাবে। তো এটা এখানে থাকুক এইটা। এটা আমরা চলে যাচ্ছি কোথায়, অ্যানালাইটিক অ্যাকাউন্টিং এ, সেজন্য আবার ব্যাকে চলে যাই। ওটাকে আমরা সেভ মানে ড্রাফট হয়ে থাকবে ওইটা। অ্যাকাউন্টিং কনফিগারেশনে যাই। অ্যাকাউন্টিং কনফিগারেশন থেকে আমরা এই যে দেখতেছি, আমরা যেখানে তিনটা বিষয় আছে, ডিস্ট্রিবিউশন, অ্যানালিটিক অ্যাকাউন্টিং এবং অ্যানালাইটিক প্ল্যান। প্রথমে প্ল্যানের কথা বলি, যে দেখুন যে এখানের মধ্যে প্ল্যান বাই ডিফল্ট একটা প্ল্যান এখানের মধ্যে আছে যে প্রজেক্ট। এখন আমরা যদি চাই যে এখানে অনেকগুলো আমরা প্ল্যান ক্রিয়েট করব, তাহলে কিন্তু আমাদের পোস্টিং এ একটু প্রবলেম হবে। সেজন্য কারা এখানে প্ল্যান ক্রিয়েট করবে, যাদের হচ্ছে আপনার পাঁচ পাঁচ সাতটার মতো হচ্ছে যে আপনার প্রজেক্ট, তারা হচ্ছে এখানের মধ্যে প্ল্যান ক্রিয়েট করবে। অর্থাৎ পাঁচ সাতটার বেশি আসলে এখানের মধ্যে প্ল্যান ক্রিয়েট করলে আপনার ইনভয়েসের মধ্যে সেটাকে আপনি পোস্টিংটা দিতে আপনাকে কষ্ট হবে। তো প্ল্যানটা কি সেটাকে আমাদেরকে আগে বুঝতে হবে যে আমরা এটাকে আসলে কি কাজে স্পেসিফিক ব্যবহার করব, কেনই বা পাঁচ সাতটার বেশি করলে মানে আমাদের এন্ট্রি দিতে অসুবিধা হবে। বুঝছেন না, সেটা আমরা আসলে
প্রত্যেকটা ভেন্ডর সাপ্লাই আপনাদের সাথে আলোচনা করেই তারপরে ভালো একটা সাজেশন করতে পারবে যে আপনাদের আসলে এক্স্যাক্টলি কোন কাজটা করা দরকার। মোস্ট অফ দ্য কেস যেটা করা দরকার সেটা হলো যে অ্যানালাইটিক, এখানে এই অ্যানালাইটিক অ্যাকাউন্টটা সব কাজের জন্য আপনার পারফেক্ট। আমরা এখানে চলে যাই, অ্যানালাইটিক অ্যাকাউন্ট ক্রিয়েট করি। ধরুন যে আপনার শার্ট, আর এখানে মধ্যে হচ্ছে যে আপনার এখানে হচ্ছে শার্ট তো হচ্ছে আমরা আইটেম থাকবে, কিন্তু আমরা মানে প্রোডাক্ট তো আমরা চেঞ্জ করতেছি না, কিন্তু শার্টের স্পেসিফিক কোন একটা হচ্ছে যে আপনার পারচেজের উপর, অর্থাৎ কোন একটা শার্ট আমরা ধরেন আমরা কিনলাম, মানে বা প্রোডাকশন করলাম হচ্ছে যে আপনার 1 লাখ পিস, তাহলে আপনার সেই 1 লাখ পিসের যে কস্টিং গুলো আছে সেটা ঢুকাবো, তো সেইটার কোন একটা ট্র্যাকিং নাম্বার, কনসাইনমেন্ট নাম্বার বা এনিথিং হচ্ছে আপনি এখানের মধ্যে দিয়ে শুরু করতে পারেন। ধরেন যে আমি এখানে দিলাম যে শার্ট 001, ঠিক আছে, মানে শার্টের অ্যানালাইটিক অ্যাকাউন্ট 001 প্ল্যান। এখানে প্ল্যানের আমরা ওখানে যে প্রজেক্ট আমরা দেখছি সেই প্রজেক্টটাকে আমরা প্ল্যানের আন্ডার আমরা রাখি। এটাকে চাইলে আমরা রিনেম করতে পারি বা অনেক কাজে আমরা লাগাইতে পারি, ঠিক আছে, আপাতত এটা আমাদের চলবে। করলাম, এটাকে আমরা ডুপ্লিকেট করে নিচ্ছি। ডুপ্লিকেট ডুপ্লিকেট করে আমরা ওই যে বক্সার 001 নাম দিচ্ছি, এখানে প্ল্যানের আন্ডারে থাকুক। সেভ করলাম। এখন আমরা পারচেজের দিকে চলে যাই। পারচেজে গিয়ে এই যে যেটা ড্রাফট হয়ে গেছে সেটাকে আমরা এখন এখানে প্ল্যানটাকে ঢুকাই। আমরা যদি ডিস্ট্রিবিউশনে যাই, অ্যানালাইটিক ডিস্ট্রিবিউশন আমরা যদি ক্লিক করি, হ্যাঁ, এখন দেখুন এখানে আমাদের যে প্রজেক্টের আন্ডারে এখন আমরা যদি দেই যে শার্ট, তাহলে সার্চ করে নিয়ে আসতেছে শার্ট। সরি, এটা বক্সার ছিল না, তাহলে আমরা এটাকে বক্সার, বক্সার কে সরে নাই। হুম, এখন সেভ হয়েছে, বক্সার আসছে। আর এখানের মধ্যে দিচ্ছি আমরা শার্ট এল। হুম, তাহলে এখন যদি আমরা সেভ করি তাহলে আপনার শার্টের যেই কস্টিং সেখানে চলে যাবে 750, বক্সার কস্টিং এর দিকে চলে যাবে 800, কিন্তু যদিও ইনভয়েস একটাই, মানে পারচেস অর্ডার একটাই, হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা এটাকে কনফার্ম অর্ডার দিচ্ছি। তারপরে মালটাকে রিসিভ দেখাই, রিসিভে চলে যাচ্ছে, ভ্যালিডেট দিলাম। তারপর আমরা আবার ভিউতে চলে যাই, ক্রিয়েট বিল দেই, তাহলে একটা বিল ক্রিয়েট করতে হবে, পারচেস ভাউচার ক্রিয়েট করতে হবে, তো সেজন্য ক্রিয়েট বিল দিলাম। তারপর এটাকে কনফার্ম করতে হবে বিলটাকে পোস্ট করার জন্য। এরপর চাইলে আমরা পেমেন্ট করতে পারি, ঠিক আছে। আচ্ছা, সেটাও দেখে ফেলি আমরা, পেমেন্ট, পেতে ক্লিক করলাম, ব্যাংক, যমুনা ব্যাংক, এখান থেকে আমরা এটাকে পেমেন্ট করে দিলাম। অর্থাৎ পুরো সবগুলো কাজে আমরা একটা জায়গা থেকে আমরা শেষ করে ফেললাম। আচ্ছা, তো এখন আমরা দেখি যে আমাদের এর ফলে যে ইয়াটা আমাদের মানে আইটেম ওয়াইজ কস্টিংটা আসলো কিনা বা কিভাবে আসলো। দেখো, আইটেম ওয়াইজ কস্টিংটা দেখার জন্য আমরা অ্যাকাউন্টিং রিপোর্টে ঢুকবো। সেখান থেকে আমরা রিপোর্টে ঢুকবো। রিপোর্টে গেলে এখানে কয়েকভাবে দেখা যায়, আমরা যদি চাই যে এখানে অ্যানালাইটিক রিপোর্ট আকারে দেখার জন্য প্রথমে এইটা দেখি যে অ্যানালাইটিক রিপোর্ট। এখানে দেখুন, যদি এখানের মধ্যে দেন যে প্রজেক্ট ওয়াইজ যদি আমরা দেখতে চাই তাহলে ইয়েস, অল প্রজেক্ট এখানে দেখাবে যে শার্টের জন্য আমার টোটাল কস্টিং কত, বক্সের জন্য আমার কস্টিং কত, যদি কোনো ইনকাম থাকে ইনকামটাও এখানের মধ্যে নিচে নিচে অ্যাড হয়ে আইটেম ওয়াইজ আলাদা 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 ভাবে চলে আসবে। আমরা যদি এখানের মধ্যে যে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট, তাহলেও আরো দারুণ ভাবে আসবে। যে দেখুন এখানের মধ্যে স্টকের আসতেছে, স্টক ইনকামিং এর জন্য, অর্থাৎ কোন অ্যাকাউন্টস হেডে সেটা ক্লিক মানে ঘটছে সেটাও দেখাইতেছে এখানে। আমরা আরো অনেকভাবে আমরা দেখতে পারি এখানে, যেমন ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট
ক্যাটাগরি বা ডেট ওয়াইজ বা প্রোডাক্ট ওয়াইজ। ক্যাটাগরি বলতে সেখানে যে তিন ধরনের আপনার ক্যাটাগরি আছে সেগুলা, অর্থাৎ বিভিন্নভাবে আমরা এই রিপোর্টগুলোকে আমরা দেখতে পারি, এবং আমাদের প্রত্যেকটা আইটেমের কস্টিং একদম সিরিয়াল ভাবে এখানে থাকবে। প্রত্যেকটা আইটেমে ভাগ 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 আলাদা আলাদা হয়ে আসবে, এবং সেখানকার রেভিনিউটা আলাদা হয়ে আসবে। তো এইটা একটা রিপোর্ট। আবার যদি আমরা চাই যে এখান থেকে না আমরা হচ্ছে যে প্রফিট অ্যান্ড লস থেকে আমরা দেখব, সেটাও অসাধারণ। আমরা যদি এইখানে যাই, আমরা দেখব যে এখানে অ্যানালাইটিক নামে একটা অপশন আছে। সেখানে আমরা যদি যে অ্যাকাউন্ট, এখানে আলাদা আলাদা করে আমরা দেখতে পাবো। যেমন শার্টের কস্টিংটা দেখতে যাচ্ছি, তাহলে শুধু শার্টটাকে দেখবো, শুধু শার্টে ক্লিক করলাম। তাহলে এখানে আমাদের আমাদের আহ আচ্ছা, আমরা তো সেল করিনি, সো এখন সেল না করলেও তো সেটাকে কস্ট আকারে দেখাবে না। তো আসুন আমরা সেলটাকে দেখাই ফেলি। তো সেলটাকে দেখানোর জন্য আমরা সেলসে চলে যাচ্ছি। সেলসে গিয়ে একটা নিউ সেলস অর্ডার ঢুকাই। এখান থেকে ধরুন যে এটা হচ্ছে কাস্টমার ক্যাটালগ দেখাই, তাহলে ইজিলি আমরা সেলসটাকে দেখাতে পারবো। অ্যাড করি, বক্সার অ্যাড করি, করলাম ধরুন 8 পিস আর 10 পিস। তাহলে এইটাকে আমরা একটা সেল কোটেশন ক্রিয়েট করব। তাহলে কনফার্ম দিচ্ছি। কনফার্ম দেওয়ার পরে তারপরে ডেলিভারি করতে পারি, আমরা ডেলিভারি করি। ও, প্রাইসটাকে চেঞ্জ করি, প্রাইসটাকে চেঞ্জ করি। প্রাইসটাকে চেঞ্জ করার জন্য আমরা এখানের মধ্যে এটাকে আমরা ক্যান্সেল দেই, ক্যান্সেল দেই। ওকে। এখানের মধ্যে এখন আমরা প্রাইস, সরি, সেট টু কোটেশন, ইউনিট প্রাইস ধরি যে আমরা এটা 50, এটাও ধরি 50। ঠিক আছে, এবার ওটাকে আমরা এখন কোটেশনটাকে সেভ করব। এখন কোটেশনটা সেভ হয়েছে, এবারে আমরা ডেলিভারিতে যাই। এখানের মধ্যে এইটা তো আমরা ক্যান্সেল করছি, চাইলে এখান থেকে আমরা এখন আবার এটাকে ক্যান্সেল ডিলেট দেখাইতে পারি। ঠিক আছে, ওকে। এবার এইটা যে এটাকে মালটাকে আমরা এখন ডেলিভারি নোট করতেছি, তাহলে ভ্যালিডেট দিলাম, ডেলিভার হলো। তারপর আমরা আবার ফিরে আসি ইনভয়েসটা ক্রিয়েট করার জন্য। এখানে এসে আমরা কোটেশনের উপর থেকে আমরা ক্রিয়েট ইনভয়েস দিব ইনভয়েসটা ক্রিয়েট করার জন্য। কিন্তু আরেকটা বিষয় আছে, এটা হলো দেখুন যে এখানে আমরা যেই জন্য আসলাম, এখানে যে কস্ট সেন্টারটাকে অ্যাড করা। কস্ট সেন্টারটাকে যদি অ্যাড করতে হয়, আপনাকে কিন্তু শুরু থেকে সেটাকে আবার আসতে হবে এখানের মধ্যে। আমরা এখানে যাই, এখানে অ্যানালাইটিক ডিস্ট্রিবিউশন, রাইট। হুম। তাহলে এখানের মধ্যে এসে আমরা মেন্স শার্ট, শার্ট, আর বক্সারটা, বক্সারের ক্ষেত্রে আমরা দিয়ে দিচ্ছি। তেমনই আমরা আইটেম ওয়াইজ যে ডিস্ট্রিবিউশনটা দরকার ছিল অ্যানালাইটিক রিপোর্টিং এর জন্য, আমরা করে দিলাম। ঠিক আছে, এখন এটাকে আমরা সেলস অর্ডার, এখন এটাকে আমরা ক্রিয়েট অর্ডার দিই বা এটাকে আগে সেভ দিই। হ্যাঁ, ওকে। তাহলে আমরা কোটেশনটাকেই আমরা কি করলাম, বা চেঞ্জ করে নিয়ে নিলাম। এখন আমরা এই কোটেশনটা তো ওখানে ডেলিভারিতে হয়েছেই, এবার আমরা ক্রিয়েট ইনভয়েস দিই। ডেলিভারির মধ্যে গিয়ে একটু একটা জিনিস দেখে আসি আমরা। ঠিক আছে, এখানে ওকে। ফিরে যাচ্ছি কোটেশনে, ক্রিয়েট ইনভয়েস।
এখন আসলে সেলস ক্রেডিট হচ্ছে, সেলস পোস্টিং হচ্ছে। হুম, ইনভয়েসটা পোস্ট করি, আমরা কনফার্ম দেই। তারপরে চাইলে পেমেন্ট করতে পারি, মানে পেমেন্ট রিসিভ করা আর কি। ক্রিয়েট পেমেন্ট। এখন আমরা আমাদের রিপোর্টে দিকে চলে আসি। আমরা যদি এখন অ্যাকাউন্টিং রিপোর্টে যাই, রিপোর্টিং, প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট, এখন আমরা দেখতে পাচ্ছি যে শার্টের যে কস্টিং, শার্টের যে রেভিনিউ, সেগুলো সবই চলে আসছে। এখন একই রকম ভাবেই কিন্তু আমরা যদি বিভিন্ন রকম অপারেটিং এক্সপেন্সেস গুলো ঢুকাই এবং সেটাকে যদি আইটেম ওয়াইজ যদি ডিস্ট্রিবিউট করি, তাহলে আইটেম ওয়াইজ আমাদের দেখাবে, আবার টোটাল ওয়াইজও দেখাবে। যে এই পাশে থাকবে টোটাল, এই পাশে থাকবে যতগুলো আপনি আইটেম ওয়াইজ দেখতে চান। যদি আইটেম ওয়াইজ বাড়াইতে হয় তাহলে এখান থেকে আরো চাইলে বাড়াইতে পারেন। তাহলে আমি যদি আরো একটা আইটেম পাশাপাশি দেখবো, অর্থাৎ এখানে আইটেম ওয়াইজ থাকবে এবং এখানের মধ্যে আবার সেই টোটালটা থাকবে। ঠিক আছে, এভাবে আমরা যে কোনো আইটেম ওয়াইজ কস্টিংটাকে আমরা দেখতে পারি, প্রফিট অ্যান্ড লসটাকে আমরা বুঝতে পারি আইটেম ওয়াইজ প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টটাকে।